কতগুলো এলিমেন্টকে কেটে, লাইক ইন্টিজার নাম্বার যদি হয়, বা সে ক্যারেক্টার দিতে পারে, ফ্লোটিং পয়েন্ট এলিমেন্ট দিতে পারে। কি থাকে, দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার আর একটা থাকে হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, ভিতরে যেটা এটাকে আমরা বলি কন্টেন্ট, আর যেটা হচ্ছে আমরা এটাকে অ্যাড্রেসিং করার জন্য ইউজ করি সেটাকে আমরা ইন্ডেক্স বলি। এটা আমরা সবাই জানি। আর ইন্ডেক্সটা আমরা 0 থেকে কাউন্ট করি, এরকম তো আমরা সবাই জানি। আচ্ছা, অ্যারের লেন্থ যদি আমাদের জানা থাকে তাহলে তো আমরা জানি যে হ্যাঁ এই লেন্থটা অ্যারে হচ্ছে 5। যদি না জানা থাকে তাহলে আমরা কিভাবে বের করি অ্যারের লেন্থটা? কোডিং ছাড়া এমনি কিভাবে বের করব? লাইক এটা হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট, এটাকে আমি বললাম n - 1 লোয়ার বাউন্ড, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার লাস্ট এলিমেন্ট, এটাকে আমি বললাম আপার বাউন্ড। এখন আমি অ্যারেতে কতগুলো এলিমেন্ট আছে কিভাবে বের করতে পারবো? আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড। আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড হবে, দেখেন তো। এখানে আপার বাউন্ড কত? 5 আর লোয়ার বাউন্ড 0। তাহলে এখানে কয়টা এলিমেন্ট আছে বলেন তো? 6টা। তাহলে কি আপার বাউন্ড প্লাস লোয়ার বাউন্ড, আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1, ঠিক আছে? সো লেন্থ বের করার হচ্ছে ফর্মুলা আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1, ঠিক আছে? বি এর ইনিশিয়াল কোনটা? আপার বাউন্ড বলতেছেন? বাউন্ড ম্যাক্সিমাম লিমিট। অ্যারের থেকে তো আরো ভালো ডেটা স্ট্রাকচার রয়েছে, তাই না? অ্যারের তো আমরা বলে মানে অ্যারের কিছু প্রবলেমস রয়েছে, লাইক অ্যারে ডাইনামিক্যালি হচ্ছে আমাদের মেমরি অ্যালোকেট করতে পারে না, আমরা জানি, তাই না? সো অ্যারে আমরা তারপরে কেন ইউজ করে থাকি? কেউ কোনো রিজন বলতে পারবেন? অ্যারে তো তারপর ইউজ হচ্ছে, তাই না? এর লিমিট থাকে, অ্যারে লিমিট থাকে, সেটা তো প্রবলেম। লাইক অ্যারে একটা ফিক্স সাইজের অ্যারে আপনি ডিক্লেয়ার করলেন, লাইক যেটা 4টা এলিমেন্ট থাকতে পারে। এখন আপনি 5 নাম্বার এলিমেন্ট সেখানে রাখতে পারবেন না, তাই না? 5টা এলিমেন্ট সেখানে রাখা যাবে না। চাইলেই আমি সেটাকে বাড়াতে পারবো না, 5টা পজিশন করতে পারবো না, 10টা পজিশন করতে পারবো না। এটাতে অ্যারের একটা সমস্যা। তার জন্য কি আসছে পরবর্তীতে ডাইনামিক ডেটা স্ট্রাকচার লাইক লিংক লিস্ট, স্ট্যাক টু, এগুলো আসছে, তাই না? সো তারপর আমরা অ্যারে ইউজ করি। কেন ইউজ করে থাকি? কারণ অ্যারের 1 নাম্বার যে কন্টেন্টটা রয়েছে, 1 নাম্বার ইন্ডেক্সে যে কন্টেন্ট রয়েছে বা 0 নাম্বার ইন্ডেক্সে যে কন্টেন্টটা রয়েছে সেটাকে অ্যাক্সেস করতেও যেই পরিমাণ টাইম লাগে, এই 5 নাম্বার ইন্ডেক্সে যে এলিমেন্টটা রয়েছে সেটাকে অ্যাক্সেস করতেও সেম টাইম লাগে। টাইম কমপ্লেক্সিটি, হ্যাঁ, টাইম কমপ্লেক্সিটি অনেক কম, হ্যাঁ, কনস্ট্যান্ট টাইম। তো আমরা একটু দেখি কিভাবে অ্যারেটা মেমোরিতে কিভাবে থাকে সেটা একটু আমরা দেখি।
মেমোরিতে এরকমই থাকে, প্রত্যেকটা মেমোরির পজিশনের হচ্ছে কিছু অ্যাড্রেস থাকে, ঠিক আছে? সেই অ্যাড্রেস ধরে হচ্ছে মেমোরির পজিশনগুলোকে আমরা অ্যাক্সেস করি। সো আমরা কি জানি অ্যারে কিভাবে থাকে মেমোরিতে? হ্যাঁ, সিকোয়েন্সিয়ালি থাকে, তাই না? একটার পর একটা থাকে এলিমেন্ট। লাইক একটা অ্যারেতে যদি এ বি সি ডি থাকে, তো এখান থেকে যদি 200 থেকে যদি শুরু করে তাহলে সে 201 202 203 এভাবে সিকোয়েন্সিয়ালি পজিশনে থাকে। সো একটা অ্যারেতে মনে করেন একটা অ্যারে আছে, এতে হচ্ছে আমি চাচ্ছি এই 9 নাম্বার যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টটা কত নাম্বার পজিশনে আছে মেমোরিতে, সেটা আমি ক্যালকুলেট করতে। আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি? মেমোরিতে কোথায় আছে সেটা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি? পয়েন্টারের কনসেপ্ট আমরা এখানে আনতেছি, ঠিক আছে? এর জন্য আমাদের কি জানা দরকার? অ্যারে জাস্ট প্রথম ইনডেক্স যে ভ্যালুটা রয়েছে এইটা কোন মেমোরি লোকেশন আছে সেটা কি জানলে কি এনাফ না? অ্যারের প্রথম যে এলিমেন্টটা রয়েছে এই এলিমেন্টটা মেমোরির কত নাম্বার অ্যাড্রেসে রয়েছে বা কত নাম্বার লোকেশনে রয়েছে সেটা যদি আমরা জানি তাহলে এই যে 9 যে ভ্যালুটা রয়েছে সেটা কত নাম্বার লোকেশনে আছে সেটাকে আমরা জানতে পারবো। কারণ কি এরা কি সিকোয়েন্সিয়ালি থাকতেছে। সো এটা যত নাম্বার পজিশনে রয়েছে তার সাথে কি আমরা কম্পেয়ার করে বা প্লাস মাইনাস করে এই যে 9টা কত নাম্বার পজিশনে আছে সেটা আমরা বের করতে পারবো। সো এর জন্য একটা ফর্মুলা রয়েছে, সেটা আমাকে লিখি। হ্যাঁ, এলওসি। এটা হচ্ছে এল এল এ। লিখেন তারপর বলতেছি, ঠিক আছে? কোনটা কি? কোনগুলা? হ্যাঁ হ্যাঁ, বইয়ের ভিতরে আছে, বইয়ের ভিতরে সবই আছে। এটা হচ্ছে লোকেশন অফ এল, মানে হচ্ছে লিনিয়ার অ্যারে, এটাকে শর্ট ফর্মে এল এ লেখা হচ্ছে, মানে অ্যারের একটা নাম, এ বি সি ডি যে কোনো কিছু দিতে পারেন। সো যেহেতু আমরা লিনিয়ার অ্যারে নিয়ে কাজ করতেছি, ওয়ান ডাইমেনশনাল, তার জন্য হচ্ছে যে এল এ লিখেছি লিনিয়ার অ্যারে, ঠিক আছে? সো আমরা এখানে চাচ্ছি এই কে যে এলিমেন্টটা রয়েছে, কে ইনডেক্সের যে এলিমেন্টটা রয়েছে সেই ইনডেক্সের এলিমেন্টটার লোকেশনটা, মেমোরি লোকেশনটা বের করতে চাচ্ছি। কে হচ্ছে যে কোনো একটা অ্যারের ভ্যালু, ঠিক আছে? এই অ্যারের এই ভ্যালুটার যে লোকেশনটা মেমোরিতে সে কত নাম্বার লোকেশনে আছে সেইটা আমরা বের করতে চাচ্ছি। সেই ফর্মুলাটি কি? বেজ অফ এল। বেজ অফ এল মানে হচ্ছে এই লিনিয়ার অ্যারের 0 নাম্বার ইনডেক্সে মেমোরি লোকেশন, 0 নাম্বার ইনডেক্সে মেমোরি লোকেশন, বেজ যেটা রয়েছে সেটাকে এই বেজ অফ এল বলা হচ্ছে। আর এখানে ডব্লিউ হচ্ছে ওয়ার্ড কাউন্ট, মেমোরিতে হচ্ছে ওয়ার্ড হিসেবে আপনি যখন মাইক্রোপ্রসেসর করবেন তখন দেখবেন যে মেমোরিতে হচ্ছে ওয়ার্ড হিসেবে ডেটা কন্টেন্ট, ডেটাগুলো স্টোর থাকে।
সো আমরা যদি বেসিক্যালি বুঝি একটা অ্যারের মধ্যে লাইক এটা একটা অ্যারে, এর মধ্যে কিছু এলিমেন্ট রয়েছে, লাইক সাল রয়েছে ধরেন 1999, 1995, 1996। হ্যাঁ, এখন এইগুলোকে যদি আমি অ্যারেতে লিখতে চাই, একটা পুরো এলিমেন্টকে আমরা 1999 কে একটা ঘরের মধ্যে লেখা যায় না, ঠিক আছে? প্রত্যেকটা ঘরের কিছু ক্যাপাসিটি থাকে, লাইক 8 বিট করে ক্যাপাসিটি রয়েছে। সো 1 কে প্রথমে আমরা এখানে লিখব, দেন 999। সো 1999 কে লিখতে কি আমার 4টা ঘর লাগতেছে। তারপরে আসবে আবার 1995, দেন 1996। সো একটা এলিমেন্টকে লেখার জন্য দেখেন মেমোরি কি 4টা আমার ঘর লাগতেছে, তাই না? সো এই ডব্লিউ দ্বারা হচ্ছে কতগুলো ঘর লাগবে সেটা নির্দেশ করতেছে, ঠিক আছে? আর কে তো আমরা বললামই যে মেমোরির যে কোনো একটা যেটা আমি খুঁজতে চাচ্ছি যে এই লোকেশনের কত নাম্বার মেমোরি পজিশনে সে রয়েছে, সো এই কেটা হচ্ছে এনি ভ্যালু অফ অ্যারে, আর এল হচ্ছে ওই অ্যারে লোয়ার বাউন্ড। এখানে কেটা আর লোকেশনটা আপনারা এলোমেলো করে ফেলেন না, এটা হচ্ছে মেমোরির ইনডেক্স নাম্বার, এটা হচ্ছে অ্যারের ইনডেক্স নাম্বার, আর এটা হচ্ছে মেমোরির পজিশন। হ্যাঁ, অ্যারের লোয়ার বাউন্ড। একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো, তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখানে যে কেটা হচ্ছে অ্যারের ইনডেক্স নাম্বার, ঠিক আছে? আর এই লোকেশনটা হচ্ছে মেমোরি লোকেশন। মেমোরি লোকেশন হচ্ছে যে এইগুলা, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, জাস্ট ফর্মুলাটা মনে রাখেন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এটা দিয়ে ট্রাই করি। মনে করেন এটা একটা অ্যারে, তার নাম এ। সো আমরা চাচ্ছি এই 1996 কত নম্বর পজিশনে রয়েছে, ঠিক আছে? 1996 কত নম্বর পজিশনে রয়েছে এটা আমরা বের করতে চাচ্ছি। সো আমাদের হচ্ছে এই যে প্রথম যে এলিমেন্টে বেস, এই ভ্যালুটা দেওয়া রয়েছে। সো বেস অফ এ দেওয়া আছে 200, ঠিক আছে? আমরা চাচ্ছি হচ্ছে, হ্যাঁ খুবই গরম লাগতেছে, এটা 1700। ও আচ্ছা, এই রুমের হচ্ছে এসি নষ্ট। না আছে জানো না, একটু কষ্ট করে ক্লাস করার ট্রাই করুন, ঠিক আছে? এই রুমের এসি না, আমাদের এই সেমিস্টারে খালি বলে কষ্টই করতেছে। জিজ্ঞাসা যাই বলে উনি বলে একটু বলে একটু কষ্ট করবে। কষ্টটা আমারও হচ্ছে, এই যে লাগতেছে না আমার একটু। একটা না, আমার অনেকগুলো আছে। এই রুমটা একটু বেশি সমস্যা, এখানে আমরা আরো ক্লাস করছি। রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, মাইক নাও দরকার নেই। কর্তৃপক্ষ এটার জন্য দায়ী থাকবে যদি কেউ মিস করে মানে। ওকে, আচ্ছা আমরা একটু বের করার ট্রাই করি, ঠিক আছে? আমরা চাচ্ছি কি এর 1996 এর পজিশনটা বের করব। তো বেস অফ এলে আমার কি 200 দেওয়া আছে, সো 200 আমরা লিখলাম, প্লাস ওয়ার্ড কাউন্ট এখানে কত করে, কয় ঘর করে নিচ্ছে? 4 ঘর। এটা দেওয়া থাকবে কোশ্চেনে 4, ঠিক আছে? কে আমার কত 1996, তাই না? আচ্ছা, বুঝাচ্ছি। আর আমার লোয়ার বাউন্ড কত? এটা লোয়ার বাউন্ড কত? 1999। আমি এটা যে একটা একটা করে আসতেছে না। বুঝি নাই কি বুঝতে মানে একটা একটা বলে না, এই যে 1996 না, তাহলে 1996 এর মধ্যে লোয়ার বাউন্ড তো 1। এটা ও আচ্ছা, ইন্ডেক্স নাম্বার বুঝাতে চাচ্ছেন। এখানে হচ্ছে লোয়ার এলিমেন্টটা যেটা আপনি এখানে রাখতে চাচ্ছেন, এখানে ইন্ডেক্স দ্বারাই 1999 বোঝাচ্ছে, ঠিক আছে?
এখানে হচ্ছে আমরা বড় হয়ে যাবে এটা কি আরেকটা না 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 এই যে না না বুঝাচ্ছি প্রচন্ড গরম লাগছে ওয়ার্ড কাউন্ট একটু বলেন এখানে ওয়ার্ড কাউন্টটা হচ্ছে একটা এলিমেন্ট কতগুলো ঘর নিতেছে মেমরি ঠিক আছে সেখানে লাইক 1932 আপনি যদি ধরেন হ্যাঁ 1932 আপনার মেমরির 4টা ঘর নিতেছে 1932 4টা ঘর নিতেছে এটাকে আমরা বলতেছি ওয়ার্ড কাউন্ট পার অ্যারে ঠিক আছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এখানে 4 এগুলো সবই কোশ্চেনে দেওয়া থাকবে লোয়ার বাউন্ড তারপর হচ্ছে আপনার বেস অফ এল এগুলো দেওয়া থাকবে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে আপনি এটা বের করবেন সেখানে আমরা কত আসতেছে দেখেন এখানে কে তো আর 1996 না 1996 তো চেঞ্জ হবে আপনি 1996 না ধরে 1990 আপনি 34 ও ধরতে পারেন আমি 1996 ধরলাম যে আমি 1996 যে এলিমেন্টটা যেই পজিশনে রয়েছে সেইটা আমি বের করতে চাচ্ছি ঠিক আছে আমার কে হচ্ছে এই যে ভ্যালুটা এই 1996 যে পজিশনটা রয়েছে সেটা কত নাম্বার মেমরি লোকেশনে রয়েছে এগুলো কিন্তু হচ্ছে কন্টেন্ট না ইনডেক্স ঠিক আছে ইনডেক্স কন্টেন্ট না ইন্ডেক্স এর 1996 ওই এইটা 1996 নাই এটা এখানে অ্যারে দেখাচ্ছে না এখানে আরো আছে এলিমেন্ট আরো এলিমেন্ট আছে 1996 পর্যন্ত আছে অনেকগুলো এলিমেন্ট আছে আমি 1996 দেখাচ্ছি না জাস্ট আপনার কাছে ইনফরমেশন দেওয়া আছে একটা অ্যারে আছে অ্যারের হচ্ছে যে লোয়ার যে বেস এলিমেন্টটা হচ্ছে আমার 1932 ঠিক আছে এর হচ্ছে পজিশন নাম্বারটা দেওয়া আছে যে এটা হচ্ছে এই অ্যারে 200 মেমরি লোকেশন সরি এই মেমরি লোকেশনে 200 অ্যাড্রেসে রয়েছে ঠিক আছে এই ইনফরমেশন আপনার কাছে দেওয়া আছে আর হচ্ছে এটা মেমরি 4টা করে ঘর নিচ্ছে সেটা দেওয়া আছে আর এটা লোয়ার বাউন্ড কত সেটা তোমরা জানতেই পারতেছি কারণ এটা কি লোয়েস্ট যে অ্যারের পজিশনটা সেটা কি 1932 আর আমার কে কোনটা যেই পজিশনটা আমি খুঁজতে চাচ্ছি এটা কিন্তু ইনডেক্স এটা কিন্তু ইনডেক্স ঠিক আছে কন্টেন্ট না কন্টেন্ট আর ইনডেক্সের মধ্যে হচ্ছে এলোমেলো করে না সো এই কে এলিমেন্টটা কত নম্বর মেমরি লোকেশনে রয়েছে সেটা আমরা খুঁজতে চাচ্ছি দেখেন সো এইটা কত আসতেছে 200 মেবি এগুলোকে ইনডেক্স ভ্যালু বললে ভালো হবে হ্যাঁ ইনডেক্স ভ্যালু আপনি বলতে পারেন অ্যারের ইনডেক্স ভ্যালু বলতে তাহলে ভালো ঠিক আছে 64 আসে 64 আসতেছে যেটা বলে and 464 64 কি আসে এইটা এটা 64 64 আছে হ্যাঁ মানে এটা আসলে 256 আচ্ছা এটা হচ্ছে মেমোরির এই যে 1996 এটা যদি অ্যারেতে রাখা হয় সে হচ্ছে মেমোরির 456 যে পজিশনটা রয়েছে সেখানে থাকবে ঠিক আছে তাহলে এটা যে এভাবে হচ্ছে না 193 টু 153 পর্যন্ত চলে গেছে মানে 201 থেকে 203 পর্যন্ত চলে গেছে এভাবে যাইতে না কি 456 এ যে আমরা হ্যাঁ 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 456 এ দিয়ে পেয়েছি মনে করেন এটা হচ্ছে আমার অ্যারের এটাকে আপনাদের হচ্ছে 1932 ধরেছে তার জন্য বেশি হয়তো এলোমেলো লাগতেছে যদি 0 থেকে আমরা ইনডেক্স ধরতাম তাহলে বেশি হয়তো ভালো হতো লাইক 0 1 2 3 এভাবে করে ধরলে বেশি ভালো হতো তাহলে আর ভালোভাবে বুঝতে পারতেন তো আমি হচ্ছে যে ওয়ার্ড কাউন্টটা দেখানোর জন্য হচ্ছে এইটা নিয়েছি যদি আপনাদের একটা এলিমেন্টই থাকে লাইক একটা ঘরে একটা
1 হবে, তখন হচ্ছে 1 ধরে নেব, ঠিক আছে। আর এখানে ইনডেক্সে যেহেতু আমি দেখিয়েছি 1932 থেকে, তার জন্য ওয়ার্ড কাউন্ট হচ্ছে 4টা হয়েছে, 3টা থাকলে 3টা হবে। ট্রাভার্সিং বলতে কি বোঝায়, কারো মনে আছে? পিছন থেকে উল্টো মানে ইয়া করতে হয় না, পিছন থেকে কাউন্ট করতে ট্রাভার্সিং বলতে কি বোঝায়? ঘুরে আসা। ক্লাস দেখিয়েছি। হ্যাঁ, ঘুরে আসা, কিছুটা ভিজিট করা। আর একটা অ্যারে থাকলে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে ভিজিট করে, এবং ভিজিট করে আমরা বিভিন্ন ধরনের অপারেশন তার উপরে পারফর্ম করতে পারি, প্লাস করতে পারি, মাইনাস করতে পারি, আমরা সেগুলোকে ডিসপ্লে করতে পারি, যে কোনো কিছু করতে পারি। তো আমরা কি একটা অ্যারেকে ট্রাভার্স করতে পারি না? সবাই তো পারি কোড ইমপ্লিমেন্ট করতে, তাই না? পারি। এটা বললে হবে অ্যারে কি ট্রাভার্স করতে পারেন না? জানি ট্রাভার্স পারি, আমরা সবাই পারি। মানে হচ্ছে আপনাকে যদি বলা হয় একটা অ্যারে নেন, অ্যারে নিয়ে সবগুলো এলিমেন্টকে প্রিন্ট করেন, পারেন সবাই? ট্রাভার্সিংয়ের মধ্যে সবগুলো কেন বলতে পারবো? হ্যাঁ, এই যে সবগুলো এলিমেন্টকে যখন আপনি প্রিন্ট করতেছেন, তখন সবগুলো এলিমেন্টকে সে একবার করে ভিজিট করতেছেন। যদি ভিজিট না করে তাহলে কিভাবে প্রিন্ট করবে তাকে? অ্যাক্সেস যদি নাই থাকে। প্রোগ্রামে 56 ফাইলে আমাদের কি আসে? লোকেশনটা আসে। হ্যাঁ, এটা হচ্ছে মেমরি লোকেশন। অর্থাৎ প্রথম যে লাইক আপনার 1996 ছিল না, তো 1996 এরকম ঘরে আছে লাইক 919996, এই লোকেশনটা পেয়েছে, ঠিক আছে। প্রথম লোকেশনটা পাই। হ্যাঁ, প্রথম লোকেশন পেলেই তো আমরা 4টা এলিমেন্ট আমরা জানি। একটা পেলে আমরা যেহেতু একটা সিকোয়েন্সিয়াল পজিশনে আছে না, ফার্স্ট লোকেশন পেলেই পরেরগুলো আমরা পেয়ে যাই। অ্যারে ট্রাভার্সিং দেখাতে হবে আপনাদের। সবাই পারি আমরা অ্যারে ট্রাভার্সিং কিভাবে করে দেখাতে হবে? আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। আচ্ছা, আমি অ্যালগরিদম দেখাচ্ছি, আপনারা সবাই কোডে ইমপ্লিমেন্ট করবেন, এখনই করবেন। যেহেতু আপনাদের ল্যাব ক্লাসটা 802 এ পড়ছে, তো ওখানে তো আমরা এমনি তো ল্যাব করতে পারতেছি না আপাতত, সো আজকে একটু ল্যাব করি। আচ্ছা, আমরা এখন দেখি যে অ্যারে ট্রাভার্সিং এর অ্যালগরিদমটা একটু দেখি। আপনারা নিজেরাই অ্যালগরিদম করতে পারবেন, কয়েকটা অ্যালগরিদম দেখিয়ে দিলে তখন নিজেরাই ডেভেলপ করতে পারবেন। অ্যালগরিদম মানে কি কোনো কোড করা লাগে? অ্যালগরিদমটাই জাস্ট কোডে ইমপ্লিমেন্ট করবেন, আপনি যে ল্যাঙ্গুয়েজে করতে যাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজে করলেই হবে। ট্রাভার্সিং এর কিছু না বাবা, জাস্ট লুপ দিয়ে আপনি প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতেছেন, আর কিছুই না। সেটা হোয়াইল লুপ দিয়ে করতে পারেন, আবার ফর লুপ দিয়ে করতে পারেন। কে গান গাইতেছেন? জোরে গান গান। জিজ্ঞেস থেকে শুনুন। Initialize counter. আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যারেকে ট্রাভার্স করার হচ্ছে অ্যালগরিদম দিছে। আপার বাউন্ড।
অ্যালগরিদম বানাইতে পারি। হ্যাঁ, কিন্তু ভাষাটা একটু ঠিক রাখবেন, ঠিক আছে? যেমন আমি প্রথমে দেখিয়েছিলাম যে অ্যালগরিদম কিভাবে লেখা হয়, লাইক এখানে আপনি কমেন্ট দিবেন, ইনিশিয়ালাইজেশনটা এরকম হয়, দেন হচ্ছে আপনি কন্ট্রোল এলিমেন্টগুলো কিভাবে লিখবেন, এগুলো হচ্ছে ঠিক রাখবেন। লাস্টে এক্সিট আপনার দিতে হবে, লুপের যদি এক্সিট থাকে বা মেইন যে ফাংশনটা এটা যদি এক্সিট থাকে দিতে হবে। এটা তো কি দিয়ে করেছি, বলতে এটা কোন লুপ দিয়ে করেছি, ফর লুপেরটা লিখেছি। সো আপনারা যদি হোয়াইল লুপেরটা লিখেন তখন আবার এটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? সরি, এটা হোয়াইল লুপ দিয়ে করেছি, পরে যদি ফর লুপেরটা করি তাহলে কি আবার চেঞ্জ হয়ে যাবে। অ্যাপ্লাই প্রসেস, সবাই কি কোড টোড ভুলে গেছেন নাকি? তাহলে আজকে থেকে আমরা পড়া শুরু করব। যে যেটা কমফোর্টেবল, যে সি তে কমফোর্টেবল সি তে করেন, যে সি প্লাস প্লাসে কমফোর্টেবল সে সি প্লাস প্লাসে করেন। আচ্ছা, অ্যালগরিদম থেকে আমরা বুঝছি সবাই কি হইতেছে? একজন এসে বুঝান, কে বুঝছি? কে বুঝছি? সবাই কি সমস্যা সামনে আসতে বুঝান। আচ্ছা, আমার সাথে সাথে বলেন, প্রথমে আমরা কি করছি বলেন তো? এটা প্রথম লাইনে কি ইনিশিয়ালাইজ করছি, এখানে কেটা কি বলেন তো? আমরা কি করি যখন আমি এখানে এমনি দিয়ে বুঝাইতেছি, ঠিক আছে? ইন্ট অ্যারেন দিলাম, এটা চারটাই, এটার মধ্যে আমি 1 2 3 4 বেসিক কোড। হ্যাঁ, সো এখানে অ্যারেকে যখন আমরা লুপ চালাই তখন কি আমাদের একটা ভেরিয়েবল লাগে না? আই ধরে নিই আমরা বেসিক্যালি, যদি কমনলি বলি। সেই আইটি হচ্ছে এখানে কে এর মধ্যে কি আছে? লোয়ার বাউন্ড, অর্থাৎ লোয়ার ইনডেক্স নাম্বার, ঠিক আছে? সো এখানে আমার অ্যারে কত ইনডেক্স থেকে শুরু হয়? 0 থেকে। সো এখানে কত আমি ইনিশিয়ালাইজ করলাম? প্রথমে মনে করেন 0। সো অ্যালগরিদমের ভাষা আমরা কি করলাম? প্রথমে ইনিশিয়ালাইজ করলাম কে এর মধ্যে এই লোয়ার বাউন্ডটাকে, অর্থাৎ প্রথম যে ভ্যালুর ইনডেক্স নাম্বারটা। আচ্ছা, দেন আমরা কি করতেছি? 3 এবং 4 নাম্বার যে স্টেপটা, অর্থাৎ এই আর এই দুটোকে আমরা 3 আর 4 বলতেছি। হ্যাঁ, এই 3 আর 4 হচ্ছে আমরা কি করব? রিপিটেড করব। কতক্ষণ পর্যন্ত রিপিটেড করব? যতক্ষণ না পর্যন্ত এই যে i এর মান, যতক্ষণ পর্যন্ত আমার i এর মানটা আপার বাউন্ডার থেকে ছোট বা সমান থাকতেছে, ঠিক আছে? এই যে while এর মধ্যে যে কন্ডিশনটা দিয়েছি, i এর মান কি আমার 1 করে বাড়তে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই অ্যারের সাইজের সমান না হয়ে আসতেছে। অর্থাৎ এই যে কন্ডিশনটা দিয়েছি, কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য থাকতেছে, তাই না? সো এইটা হচ্ছে এই 2 নাম্বার স্টেপে লেখা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে আমরা ভিজিট করতেছি। এখানে আমি এখানে জাস্ট নরমাল একটা অপারেশন লিখেছি যে আমরা অ্যারে ভ্যালুকে প্রিন্টের ফাংশন দিয়ে জাস্ট প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে? সেখানে যে কোনো প্রসেস থাকতে পারে। আপনি চাইলে অ্যারে ভ্যালুগুলোকে যোগ করতে পারতেন, বিয়োগ করতে পারতেন, অন্য যে কোনো কিছু করতে পারতেন, মাল্টিপ্লিকেশন করতে পারতেন, বা অন্য যে কোনো একটা অপারেশন আপনি পারফর্ম করতে পারেন। সো এটাই আমি জাস্ট লিখেছি অ্যাপ্লাই প্রসেস টু এ কে
যেটা দেখতেছি সো k এর মধ্যে আমরা অ্যাসাইন করে দিচ্ছি k + 1 এবং লাস্টে আমরা জাস্ট কমেন্ট করছি যে এখানে আমরা যে স্টেপ 2 তে যে লুপটা শুরু করেছিলাম সেই লুপটা হচ্ছে এখানে শেষ হচ্ছে আর লাস্টে হচ্ছে আমরা যেহেতু আমাদের অ্যালগরিদমটা শেষ হয়ে গেছে সো আমরা এক্সিট দ্বারা সেটা আর কি ডিফাইন করতেছি এই যে বেসিক কোডটা এই কোডটাকে এই এখানে অ্যালগরিদমে লেখা হয়েছে হ্যাঁ ইনক্রিজ কাউন্টার এর কাউন্টার এলিমেন্ট আর কি হিসেবে ধরা হয়েছে k কে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে এটার অ্যালগরিদমটাকে বুঝতে পারছে সবাই কিভাবে আসছে অ্যালগরিদম বুঝতে পারছি হ্যাঁ বা না কিছু বলবেন বুঝি নাই সবাই বুঝছি না বুঝলে আবার বুঝিয়ে দেবো বুঝছি সবাই তাহলে সবাই একটু এটা কোডে করেন তো প্রিন্ট করেন একটু রিক্যাপ করেন অনেকেই পারেন আমি জানি বাট যাদের মনে নেই অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে অ্যারে দিয়ে কিভাবে প্রিন্ট করে ফয়েলের কন্ডিশন কি ইউজ করছি কি যা করব যতক্ষণ পর্যন্ত অ্যারের সাইজ পর্যন্ত আছে আপনি চাইলে যদি n যদি ধরে নেন যে এখানে তো আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি আপনি চাইলে হচ্ছে ইনপুট হিসেবে ইউজার ইনপুট হিসেবেও নিতে পারেন ঠিক আছে তখন তো আপনি জানেনই সাইজ n পর্যন্ত চলবে n সাইজ আমি নির্দিষ্ট করে দিয়ে দিচ্ছি সবাই আইডি গুলো হচ্ছে খাতায় দিয়ে দিন ঠিক আছে অর্থাৎ অ্যারের যে সাইজটা আর কি ঠিক আছে এই যে বাংলা সেটা করতে পারছি সবাই না করতে পারি না এই সবাই করেন হয়েছে কি ভুল যাচ্ছে আরে না আমি এই করতেছি এখানে একটু ভুল করছিলাম এটা ঠিক করতেছি মানে প্রিন্টে এর জন্য স্পেসিফিকেশনটা ভুলে গেছি এর জন্য ভুলে গেছি এর জন্য ভুলে গেছেন স্পেসিফিকেশন মানে এখানে পার্সেন্ট দিয়ে দেওয়ার পর তারপর এর এই দিলাম তা আসে না একটা পার্সেন্ট হ্যাঁ তারপরে কমা হ্যাঁ Subscripted value is measured as a non-pointer vector. না ওই লিমিটটা আপনার কয়টা হয় না কমা দিয়ে টেনে
এটা হবে প্রজা ইউজিং না জিরো থেকে সেভেনে হচ্ছে না আর তিনশো থেকেও একটা গার্বেজ বাইর করে দিয়েছে কিছু একটা হবে ওখানে পাইপ লিক করা পাইপ লিক করা সাইজটা কোথায় সাইজ মানে এ ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট না ও হচ্ছে এখানে 5 লেভেল ইনিশিয়ালাইজ করবে তখন এমনি সে এখানে রান কয়টা আছে ঠিক আছে যখন আপনি এটাকে ইউজার ইনপুট দিবেন তখন হচ্ছে এটা Wow. সাইজ হচ্ছে এর 5 সো আমার টোটাল কত ইনডেক্স 0 থেকে 5 এর আগে এটা দিলে এই সবাই প্রিন্ট করছি তাড়াতাড়ি করে ট্রাই করছেন আমাদের আউটপুট দেখাচ্ছে ঠিক আছে না হয় না হ্যাঁ আপনি কি আমি এই ডাটা থেকে ইয়ার করা নিয়ে অ্যাকচুয়াল পিছনে কি গেছে না
একটা আমার লাগবো আটটা বেলুন একটা বেলুন হবে না আটটা বেলুন না লাগবে আটটা বেলুন লাগে তো কম করলাম আমি একটা বেলুন না আমি ইন্টিজার নেব ওই জন্য দিতে আচ্ছা সবাই ইউজার ইনপুট নিয়ে করতে পারবো না করে ফেলেন ইউজার ইনপুট নিয়ে করে ফেলেন সবাই করতে পারছি? আচ্ছা এখন হচ্ছে আমরা দেখি যে কিভাবে একটা এলিমেন্টকে আমরা অ্যারেতে ইনসার্ট করতে পারি। ইনসার্ট মানে কি নতুন একটা এলিমেন্টকে অ্যাড করা, ঠিক আছে? সো এটা একটা অ্যারে রয়েছে নেম নামে, হ্যাঁ? এর মধ্যে হচ্ছে অ্যালফাবেটিক্যালি অর্ডারড হচ্ছে নাম রয়েছে কতগুলো।
এখন আমরা চাচ্ছি সাজিদ একটা নতুন নাম এসেছে তাকে ইনসার্ট করতে। তো সাজিদ কোন পজিশনে যাবে? 6 পজিশনে যাবে। অ্যালফাবেটিক্যালি অর্ডার থাকবে। সো সে কোন পজিশনে যাবে সাজিদ? অ্যালফাবেট অর্ডার। হ্যাঁ, অ্যালফাবেটিক্যালি অর্ডারড একটা অ্যারে রয়েছে। এখানে আছে কতগুলো নাম্বার? 4 পজিশনে। সো যদি এই 4 পজিশনে সাজিদ যায় তাহলে স্মিথ কোথায় যাবে? 5। আর টেলর যাবে কি? 6 নাম্বার। বুঝেছেন? এটা একটা নেম একটা অ্যারে রয়েছে যেখানে কতগুলো নাম রয়েছে এবং সবগুলোর নাম কি অ্যালফাবেটিক্যালি অর্ডার, ঠিক আছে? এ বি সি ডি এভাবে করে আছে। সো আমরা এই অ্যারেতে নতুন একটা নাম ইনসার্ট করতে চাচ্ছি, সে সাজিদ। হ্যাঁ, এই সাজিদ নামটা কি আমার যদি অ্যালফাবেটিক্যালি অর্ডার বলি তাহলে 4 নাম্বার পজিশনে যাচ্ছে, তাই না? সো যদি 4 নাম্বার পজিশনে সাজিদকে আমরা ইনসার্ট করি তাহলে স্মিথ আর টেইলর কি এক পজিশন কি ডাউনওয়ার্ডে চলে গেছে না? এটা কি নিচের দিকে ডাউনওয়ার্ড আর উপরের দিকে আপওয়ার্ড। যদি এখান থেকে আমি স্মিথকে ডিলিট করে দেই তাহলে কি টেইলর কি করবে? এক পজিশন আপওয়ার্ড হয়ে যাবে, তাই না? সো টেইলর তখন এখানে চলে আসবে। প্রথমটা কি বললাম? ইনসার্টিং, আর পরেরটা বললাম ডিলিটিং, ঠিক আছে? এখন এই দুইটা যখন আমরা করতেছি তখন কি পজিশনিং ভ্যালুগুলো কেমন কি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? নতুন এলিমেন্ট যখন ইনসার্ট করতেছি এইটাকে যখন আমরা ইনসার্টের অ্যালগরিদম যখন আমরা লিখতে চাইবো তখন আমরা কিভাবে লিখতে পারি? কারো আইডিয়া আছে? কেউ করতে পারবে এটার কোড? নতুন একটা এলিমেন্ট লাইক আমি 4 নাম্বার পজিশনে ইনসার্ট করতে চাচ্ছি। সো 4 নাম্বার পজিশনে অলরেডি একটা এলিমেন্ট রয়েছে, সে কি 5 নাম্বার পজিশনে চলে যাবে। এন্ড 5 নাম্বার পজিশনে যে এলিমেন্টটা রয়েছে সে কি 6 নাম্বার পজিশনে চলে যাবে, তাই তো? সো আমরা এই যে ইনসার্টিংটা, এই ইনসার্টিং এর কোড করতে পারবো? ইনসার্টিং নতুন নাম যুক্ত করতে পারবো, পজিশন চেঞ্জ করব। ওটা হচ্ছে আপডেট করা বাকি। লাইক এখানে সাজিদ আছে, সাজিদের জায়গায় আপনি হচ্ছে স্মিতা লিখলেন, ঠিক আছে? এটা হচ্ছে আপডেট করা, ঠিক আছে? নতুন বলে আপডেট করা। বাট এটা হচ্ছে ইনসার্ট করার পরে চেঞ্জ হবে সেটা বলতে পারি। এখন ম্যাম দুইটা নেম যদি সেম হ্যাঁ, সেক্ষেত্রে সে হচ্ছে এই যে যদি নেম সেম হয় তাহলে সে 5 নাম্বার পজিশনে চলে যাবে, স্মিতা দুইবার চলে যাবে। আর নিচে যে এলিমেন্টগুলো আছে সেগুলো এক করে ডাউনওয়ার্ড হবে, ঠিক আছে? ইনসার্টিংটা কি বুঝতে পারছি কিভাবে হচ্ছে? আর ডাউনওয়ার্ড মানে হচ্ছে এটা হচ্ছে হাইয়েস্ট পজিশনটা, ঠিক আছে? আপার বাউন্ডারিটা। আর এই আপওয়ার্ড মানে হচ্ছে লোয়ার বাউন্ডারি যাচ্ছে। যদি আপওয়ার্ড করি মানে কি লোয়ার বাউন্ডারির দিকে যাচ্ছে, অর্থাৎ মাইনাস হচ্ছে। আর ডাউনওয়ার্ড যদি করি তাহলে কি আমার বাড়তেছে পজিশন। বুঝতে পারছি? দেখেন এখানে কি পজিশন একটা বেড়ে গেছে না? একটা যখন আমি এলিমেন্ট ইনসার্ট করছি 6 নাম্বার পজিশনে গেছে না ডাউনওয়ার্ড করার কারণে? সো বাড়তেছে নিচের দিকে। আর উপরের দিকে যদি আমি আপওয়ার্ড করি তাহলে এই টেইলর যদি আমি সরিয়ে দিই তাহলে কি আপওয়ার্ড করে কি আমার কমে যাচ্ছে, মানে কি ডিক্রিজিং হচ্ছে। সো সেই অ্যালগরিদমটা আমরা একটু দেখি কিভাবে হচ্ছে, তারপর আমরা একটা কোডে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। প্রথমে একটা নতুন ইনডেক্সে নাম লিখতে পারবো, তারপর কন্ডিশন দেব। হবে করে দেখেন, করে দেখতে পারেন। ম্যামের অ্যালগরিদমটা ভালো করে বলি। আমি অ্যালগরিদম লিখতেছি, আপনারা কোডে ইমপ্লিমেন্ট করেন।
যে এই একটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা অ্যালগরিদম লিখেন, বা এই চেনা জিনিসপত্র থাকতে পারে যে অ্যারে ইনসার্টিং অ্যালগরিদমটা লেখেন। বেসিক্যালি হচ্ছে এই হচ্ছে ভাইস ভার্সা হতে পারে, হুম, মানে প্রবলেম আসতে পারে অ্যালগরিদম আসতে হ্যাঁ পারে। যেগুলো কিছু আসতে পারে। J plus H. কেউ কিছু বলতেছেন? একটা ছিল না ওই যে ফর মানে অ্যারে ইন করে দিব এটার মধ্যে মানে প্রবলেম।
পৌঁছায়। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছি। আমি কে নাম্বার ইনডেক্সে হচ্ছে আমার ভ্যালুটা ইনসার্ট করতে চাচ্ছি, সো আমাকে কি প্রথমে কে নাম্বার ইনডেক্সে যেতে হবে, নয়তো আমি ইনসার্ট কিভাবে করব? সেই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আমি কে নাম্বার ইনডেক্সে পৌঁছাচ্ছি। এখন আমরা কি বললাম যে যদি আমার লাইক এটা হচ্ছে আমার কে নাম্বার পজিশন, হ্যাঁ, সো কে নাম্বার পজিশনে আমি ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছি। সেই ভ্যালু এখানে তো আমার কি আগে একটা ভ্যালু ছিল, সে কি ডাউনলোড হয়ে যাবে না, এখানে চলে যাবে, আর এইখানে যে ভ্যালুটা ছিল সেটা কি এই পজিশনে চলে আসবে। সো আগে আমার স্পেস ফাঁকা করতে হবে। আমি যদি এই স্পেসটা ফাঁকা না করি, আমি কি এখানে এলিমেন্ট রাখতে পারবো? এই সবাই কিন্তু মনোযোগ দেন, পরে কিন্তু ভুলাই ফেলবেন। এই পজিশনে আমি এলিমেন্ট রাখতে চাচ্ছি, সো এলিমেন্টের এই পজিশনটাকে কি আগে আমার ফাঁকা করতে হবে না? ফাঁকা না করলে এখানে আমি কিছু রাখতে পারবো? তো প্রথমে আমরা কি ফাঁকা করব। ফাঁকা করার জন্য কি করতে হবে? এই এলিমেন্টটাকে এই পজিশনে নিতে হবে, আর এই এলিমেন্টটাকে এই পজিশনে নিতে হবে। সো এটার জন্য আমি কি চালাচ্ছি? লুপ চালাচ্ছি। লুপের মধ্যে কি হচ্ছে দেখেন, যে আমরা যতক্ষণ পর্যন্ত আমার i এর ভ্যালু কি থাকতেছে, k এর থেকে বড় বা k এর সমান যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, ঠিক আছে, এই যে কন্ডিশনটা এটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকতেছে ততক্ষণ আমার while লুপটা চলতেছে। সো সেখানে আমরা কি করতেছি, এই যে i প্লাস পজিশনে আমার i এর ভ্যালুটা রাখতেছি, অর্থাৎ এই যে এইটা কি আমার i প্লাস পজিশন, আর এটা আমার i এর পজিশন। সো এই পজিশনের যে ভ্যালুটা রয়েছে সেটাকে কি করতেছি আমি এই পজিশনে রেখে দিচ্ছি। দেখেন এটুকু বুঝতে পারতেছি, ফাঁকা করতেছে, ঠিক আছে। দেন আবার কি করব, i এর মান কি বেড়ে এক করে কমে যাবে, যেহেতু আমি লাস্ট থেকে শুরু করছি, সো ডিক্রিমেন্ট হচ্ছে আমার i এর মান এক করে। দেন আবার লুপ যখন এটা শেষ হয়ে যাবে, অর্থাৎ এটা ফাঁকা হয়ে যাবে, এই পজিশনটা ফাঁকা হওয়ার পরে আমি কি করতেছি, এই যে k নাম্বার পজিশনে আমার আইটেমটাকে রেখে দিচ্ছি, অ্যাসাইন করে দিচ্ছি। আর লাস্টে আমি আমার অ্যারের সাইজ কি এখন এক বেড়ে গেছে না, সো n n + 1 করে দিচ্ছি, সাইজটাকে এক বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, 5টা ছিল আগে এলিমেন্ট, এখন কি আমার অ্যারে এলিমেন্ট 6টা হয়ে গেছে, তো অ্যারে সাইজ কি হয়ে যাবে 6, সো 6 করে দিচ্ছি। এই অ্যালগরিদমটা একটু সবাই ইমপ্লিমেন্ট করে কোডে। যখন হচ্ছে 1996 ওইটাতে পড়ছিলাম, তখন প্রতিটা বক্সে একটা করে আসছিল 1996 ওটা হচ্ছে মেমরি লোকেশন, ওটা হচ্ছে মেমরি লোকেশন, এটা হচ্ছে কন্টেন্ট। আপনি মেমরি লোকেশন আর ইনডেক্সকে মানে এক ধরলে চলবে না। এই যে মেমরি, এইটা কি একটা অ্যারে, হ্যাঁ, এই অ্যারে কন্টেন্ট, এগুলো হচ্ছে কন্টেন্ট, আর এটা হচ্ছে অ্যারে ইনডেক্স। তখন আমি ইনডেক্সটাই বলছিলাম 1932, হ্যাঁ, সো এই ইনডেক্সটা আবার মেমরি পজিশনে চারটা ঠিক আছে। এইটা হচ্ছে কন্টেন্ট। এখন এখানে আমার ইনডেক্সে তো 0 থেকে শুরু হচ্ছে, সো একটাই সবাই কি বুঝতে পারছে অ্যালগরিদম? আপনি কি বুঝতে পারতেছেন না পারতেছেন? আমি বুঝতে পারতেছি না। করতেছেন সবাই? করেন, প্রবলেম হলে আমাকে বলবেন। ইনসার্ট করেন, দেখ করতে পারেন কিনা। সবাই ইনসার্ট করেন। এই সেন্টে জাস্ট কোডে ইমপ্লিমেন্ট করেন। বেলে যখন একটা করে টিভিটা দিব তখন ইনসার্ট করব। বেলে তো আমরা একটা দিলাম, একটার জন্য একটা ইনডেক্স পাবো। বইলে যদি আমরা 2-3টা আর নেই তাহলে আর 2-3টা ইনসার্ট করতে যাচ্ছেন, মানে 3টা ভ্যালু ইনসার্ট করতে একসাথে
আচ্ছা আচ্ছা সব কিছু পারে আগে দেখতেছি আমার তারপরে আমার স্ত্রী পিন পিন নামে শুরু করে স্টিং না করলে যে বললো যে রোহিত কোন জব করে এগুলো তো ইতিমধ্যে রাখতে পারে না সির মেইন ইন্টারেস্ট ওইটুকু পারি না ওইটুকু লাগবে এই রোহিত কোন জব করে এগুলো তো স্টিং ছাড়া স্টিং দিয়ে করবো না এক্সট্রা লাগবে আর কি করবেন আরে আপনি নাম্বার দিয়ে করেন আপনি এখানে ওই যে ইয়েস ওটা লাগবে না আপনি নাম্বার নেম লাগবে না আপনি অন্য জাস্ট একটি নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ ছুটি তো দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক হোমওয়ার্ক করেন আপনারা বাসায় কেউ করে না তাহলে এখানে করতে হবে না নাম্বার সবাই অ্যাটেন্ডেন্স দিচ্ছেন কি বুঝেন নাই এই পিছনে পাস করেন না পাস করে দেন যারা যারা অ্যাটেন্ডেন্স জানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন ছুটি করলে তো ছুটি এই তো আর আমাদের পাঁচ ছয় আমার তো দরকার নেই না 0